আদ-দারসুস সানি ফিস সিফাত। সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ। সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণ। তাহলে বলা হচ্ছে আমরা জানি যে অ্যাজেটিভ হলো এমন একটি শব্দ যার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, সংজ্ঞা বা পরিমাণ ইত্যাদি বোঝায়। আর এই অ্যাজেটিভকে আরবিতে সিফাতুন বা গুণবাচক শব্দ বলে। আচ্ছা, তারপরে এখানের মধ্যে বলা হচ্ছে এই পাঠে আমরা শিখব আরবিতে কিভাবে অ্যাজেটিভ বা সিফাতের প্রয়োগ করতে হয়। নিচের শব্দগুলা একটু লক্ষ্য করুন। এখানের মধ্যে নিচে কতগুলা শব্দ দেওয়া হয়েছে। যেমন এখানের মধ্যে প্রথমে বলা হয়েছে মুফিদুন, দ্বিতীয়টা হচ্ছে মুফিদাতুন। তাহলে পূর্বের ক্লাসের মধ্যে আমরা পড়েছিলাম গোলতা আসে কখন, যখন শব্দটা মুআন্নাসের জন্য অর্থাৎ মহিলাদের জন্য ব্যবহার করা হয়। আর যখন পুরুষের জন্য ব্যবহার করা হয় তখন কিন্তু গোলতার প্রয়োজন হয় না। তাহলে মুফিদুন মানে হচ্ছে উপকারী। এখন পূর্বের শব্দটা যেমন কিতাবুন মুফিদুন, একটি উপকারী কিতাব। তাহলে শব্দটা কিতাবুন শব্দটা মুযাক্কার, কারণ এটার শেষে কোনো গুলতা নেই। সেজন্য আমরা ব্যবহার করব হচ্ছে কি কিতাবুন মুফিদুন, উপকারী কিতাব। যদি মনে করেন মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন মুফিদাতুন বলতে হবে তখন, কারণ মাদ্রাসাতুন এটা হচ্ছে মুআন্নাস। সেজন্য আমরা যখন কোনো একটা সিফত আনবো, অর্থাৎ তার যখন গুণ বর্ণনা করার জন্য যখন সিফত আনবো তখন এটাও কিন্তু মুআন্নাস হওয়াটা শর্ত। তাহলে এখানের মধ্যে বলা হচ্ছে কি মুফিদুন মানে উপকারী। আচ্ছা, বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী। তারপর জাদিদুন মানে হচ্ছে নতুন, জাদিদাতুন মানেও নতুন, নিউ মানে হচ্ছে নতুন, কদিমুন মানে পুরাতন, কদিমাতুন মানেও পুরাতন, ওল্ড মানে হচ্ছে পুরাতন, কেবিরুন মানে বড়, কেবিরতুন মানে বড়, বিগ বা লার্জ মানে হচ্ছে বড়, সগীরুন মানে ছোট, সগীরাতুন মানেও ছোট। তাহলে স্মল মানে হচ্ছে ছোট। তারপর জামিলুন, জামিলুন মানে হচ্ছে সুন্দর, আর জামিলাতুন মানে হচ্ছে সুন্দর। তারপর এখানের মধ্যে বলা হয়েছে নাইস, নাইস মানে হচ্ছে সুন্দর, কবিহুন, কবিহাতুন বিশ্রী। আচ্ছা, এটা হচ্ছে আগলি, আগলি মানে হচ্ছে কুৎসিত বা বিশ্রী। তারপর হচ্ছে লাযিজুন বা লাযিজাতুন মানে হচ্ছে সুস্বাদু, ডেলিচাস, ডেলিচাস মানে হচ্ছে সুস্বাদু। এখন এখানের মধ্যে যেই শব্দগুলা দেওয়া হয়েছে, ওয়ার্ডগুলা দেওয়া হয়েছে, এগুলা দিয়ে আমাদেরকে কিন্তু বিভিন্ন প্র্যাকটিস ওনারা করাবে। আচ্ছা, হুম। তারপর এখানের মধ্যে খেয়াল করি কিছু ভোকাবুলারি সমৃদ্ধ করুন যেগুলা দিয়ে এই পাঠটি সাজানো হয়েছে। যেমন আমরা পূর্বের ক্লাসের মধ্যে কতগুলা পড়েছিলাম কিতাবুন এরকম করে। তারপর এখানের মধ্যে বলা হয়েছে শায়রুন, শায়রুন শব্দের অর্থ হচ্ছে কবিতা। আচ্ছা, এটা মানে হচ্ছে পয়েম, POEM, পয়েম মানে হচ্ছে কবিতা। কহওয়াতুন মানে হচ্ছে কফি, কফি এটা হচ্ছে কি বাংলা এবং ইংলিশ একই রকম, কফি। তারপর শাউন, শাউন মানে হচ্ছে চা, টি মানে হচ্ছে চা। কবরুন মানে হচ্ছে কবর। আর গ্রেপ, GRAPE, গ্রেপ, গ্রেপ শব্দের অর্থ হচ্ছে কবর। মুআল্লিমুন বা মুআল্লিমাতুন মানে হচ্ছে শিক্ষক, আর মুআল্লিমাতুন মানে শিক্ষিকা। এটা মুআন্নাসের জন্য গোলতাটা আনা হয়েছে। টিচার মানে হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা। ইলমুন মানে হচ্ছে জ্ঞান, নলেজ, নলেজ মানে হচ্ছে জ্ঞান। এখানের মধ্যে কে এর পরে যদি এন থাকে, এটা একটা সূত্র ইংরেজির মধ্যে, তখন কে এর উচ্চারণ হয় না। কে এর পরে যদি এন থাকে, যেমন নাও, নাও মানে হচ্ছে একটা যদি এন ও ডব্লিউ হয় তখন হচ্ছে এখন, আর কে এন ও ডব্লিউ মানে হচ্ছে নাও মানে হচ্ছে জানা। তাহলে নলেজ মানে হচ্ছে জ্ঞান। তারপর এখানের মধ্যে কি বলা হয়েছে ইবাদাতুন, ইবাদাতুন মানে হচ্ছে ইবাদত, ওরশিপ, ওরশিপ মানে ইবাদত। খালিসুন বা খালিসাতুন মানে হচ্ছে এটা আসল বা খাঁটি, অরিজিনাল, অরিজিনাল মানে হচ্ছে খাঁটি। তারপর হচ্ছে জাইফুন, যা এটা হচ্ছে শক্ত করে, জাইফুন, জাইফুন মানে হচ্ছে নকল। শ্যাম, শ্যাম মানে হচ্ছে নকল। নযরাতুন মানে হচ্ছে চশমা। আচ্ছা, আই গ্লাস, আই গ্লাস মানে হচ্ছে চশমা। মাখজানুন মানে হচ্ছে গোদাম বা ভান্ডার। গোডাউন, গোডাউন মানে হচ্ছে গোদাম বা ভান্ডার এরকম বলা হয়, মাখজানুন গুদামঘর।
তারপর হচ্ছে নারুন, নারুন মানে হচ্ছে আগুন। আর এখানে যদি আন্নারু বলা হয় তখন হচ্ছে জাহান্নামকে বোঝায়। আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে যখন বোঝানো হয় তখন আন্নারু মানে হচ্ছে জাহান্নাম। আচ্ছা, পায়ার মানে হচ্ছে আগুন। মাউন মানে হচ্ছে ফানি। ওয়াটার মানে হচ্ছে ফানি। রজুলুন মানে হচ্ছে পুরুষ। আর রিজালুন এটা হচ্ছে জমা, অর্থাৎ হচ্ছে রজুলুন মানে হচ্ছে একজন পুরুষ, আর রিজালুন মানে হচ্ছে অনেকজন পুরুষ। তাহলে রজুলুন, রিজালুন। মেন মানে হচ্ছে মানুষ। ইমরাতুন মানে হচ্ছে মহিলা। ওমেন, ওমেন মানে হচ্ছে মহিলা। সলিহুন, সলিহুন মানে হচ্ছে ভালো। গুড মানে হচ্ছে ভালো। শারীরুন, শারীরুন মানে হচ্ছে শাররুন থেকে এটা, শারীরুন মানে হচ্ছে মন্দ। আর খায়রুন মানে হচ্ছে ভালো। এই যে কোরআন শরীফের মধ্যে রয়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যাররা পরিমাণ ভালো আমল করবে তার প্রতিদান আল্লাহ ওনাকে দিবে। যেই পরিমাণ যাররা পরিমাণ যদি খারাপ কাজ করে এটার প্রতিদান আল্লাহ ওনাকে দিবে। তাহলে শারীরুন মানে হচ্ছে মন্দ, ভেট মানে হচ্ছে মন্দ, আলামুন মানে হচ্ছে পতাকা, আর ফ্লাগ মানে হচ্ছে পতাকা। শরীফুন মানে হচ্ছে ভদ্র। জেন্টল, জেন্টল মানে হচ্ছে ভদ্র। এখন যে ওয়ার্ডসগুলো আমাদেরকে শেখানো হয়েছে এগুলা দিয়ে হচ্ছে আমাদেরকে মাউসুফ সিফাত কিভাবে হয়, অর্থাৎ একটা ইসিমের আমরা দোষ, গুণ, পরিমাণ, সংজ্ঞা ইত্যাদি কিভাবে প্রকাশ করব সেটা আমাদেরকে এই জায়গার মধ্যে শিখাবে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে কি বলা হয়েছে? আলামুন জামিলুন। আলামুন মানে আমরা পড়েছি একটি পতাকা। জামিলুন মানে হচ্ছে সুন্দর। তাহলে কি হয়? আলামুন জামিলুন। আমরা বলতে পারি একটি সুন্দর পতাকা। একটি সুন্দর পতাকা। তাহলে আলামুন জামিলুন। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। এখানে আলামুন শব্দটি নাউন। নাউন মানে ইসিম। ইসিম মানে বাংলার মধ্যে বলা হয় বিশেষ্য। হ্যাঁ? তারপর আর জামিলুন শব্দটি অ্যাজেটিভ। অ্যাজেটিভ মানে হচ্ছে কি সিফত, অর্থাৎ গুণবাচক। তাহলে এখানে পাতাকা এটা হচ্ছে একটা ইসিম। যেমন আমরা যারা ক্লাস করতেছি সবাই হচ্ছে ইসিম। তো আমি যদি বলি আমার হাতটা সুন্দর, আমার হচ্ছে চেহারাটা সুন্দর, এই যে চেহারা সম্পর্কে বলা এটা হচ্ছে সিফত, অর্থাৎ এটা হচ্ছে গুণ। আর আমি হচ্ছে ইসিম। তাহলে এখানে আরবিতে যার সম্পর্কে ভালো মন্দ কিছু বলা হয় তাকে বলা হয় মাউসুফুন, অর্থাৎ যার দোষ, গুণ, পরিমাণ, সংজ্ঞা ইত্যাদি বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফুন। আর যা বর্ণনা করা হয়, আর কি বলা হয়েছে, যা ভালো মন্দ বলা হয় তাকে সিফাতুন বলা হয়। তাহলে মাউসুফুন মানে হচ্ছে ব্যক্তি, মানে যার, শব্দটা বলতেছে যার। আর যা মানে হচ্ছে যে সকল কিছু বলা হয় তাকে বলা হয় সিফাত। বাংলা এবং ইংরেজিতে অ্যাজেটিভ শব্দের আচ্ছা, কি বলা হয়েছে? বাংলা এবং ইংরেজিতে অ্যাজেটিভ শব্দের আগে বসলেও আরবিতে অ্যাজেটিভ বা সিফত সবসময় শব্দের পরে ব্যবহার হয়। এই বিষয়টি মাথায় রেখে নিচের বাক্যগুলো পড়ুন। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে আলামুন জামিলুন। যখন আমরা বাংলা বলতে যাই তখন আমরা কিন্তু আলামুনের অর্থ আগে তুলি না। এখানে আলামুন মানে পতাকা। তাহলে আমরা এভাবে বলার ছিল বাংলা বলার সময়, যেহেতু পজিশন, অর্থাৎ আলামুন এটা হচ্ছে পজিশনে প্রথমে আছে, জামিলুন এটা হচ্ছে পজিশনে হচ্ছে কি আলামুনের পরে আছে। তো আমরা যখন অর্থ তুলবো তখন এভাবে এভাবে বলার ছিল যে এক পতাকা একটি সুন্দর। এক্ষেত্রে এটা হচ্ছে ভুল হবে। বলা হয়েছে আরবির মধ্যে যদিও বা আমরা মাউসুফটাকে শুরুতে রাখবো, সিফতটাকে পরে রাখবো, তবে ইংরেজি এবং বাংলা যখন আমরা অর্থ তুলতে যাব তখন আমরা সিফতের অর্থ আগে নিব। কি হলো শালা, এগুলো নাকি
লাইট নিয়ে আসো, দাদুর কাছে লাইট নিয়ে আসো। যাও, দাদুর কাছে লাইট দাও। যাও, নাইট নাইট তাড়াতাড়ি লাইট নিয়ে আসো, লাইট নিয়ে আসো। পারবেন না। ইয়ে, আচ্ছা, আপনারা একটু আনমিউট রাখলে আমার ক্লাস করাতে সুযোগ হয়। তো এখানের মধ্যে বলা হয়েছে, আর যা ভালো মন্দ বলা হয় তাকে বলা হয় কি? সিফত। আচ্ছা, তাহলে এখানের মধ্যে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে যে আলামুন জামিলুন। আলামুন আরবির মধ্যে হচ্ছে কি? প্রথমটা মাউসুফ, আর জামিলুন এটা হচ্ছে সিফত। কিন্তু ইংরেজি এবং বাংলার মধ্যে হচ্ছে উল্টা। সিফতটা আগে বসে, মাউসুফটা পরে বসে। আ নাইস প্লাক, আ মানে একটি, যেগুলাকে বলা হয় আর্টিকেল। তাহলে আ নাইস একটি সুন্দর, প্লাক মানে পতাকা, একটি সুন্দর পতাকা। তাহলে এখানে কথাটি এভাবে হয়েছে যে আরবির মধ্যে মাউসুফ সিফত, অর্থাৎ মাউসুফ আগে বসে, পরে সিফত বসে। কিন্তু বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে সিফত আগে বসে, তারপর হচ্ছে মাউসুফ বসে। আমরা প্র্যাকটিসের দিকে যাই। কি বলা হয়েছে? সুন্দর কবিতা, সুন্দর কবিতা। তাহলে এখানে দেখেন সুন্দর এটা হচ্ছে একটা সিফত, অর্থাৎ গুণ। কবিতা এটা হচ্ছে একটা মাউসুফ। তাহলে আমরা জানি আরবির মধ্যে মাউসুফ শুরুতে বসে। তাহলে এখানের মধ্যে দেখেন শেরুন জামিলুন, শেরুন জামিলুন, সুন্দর কবিতা। শেরুন একটি, এটা বলতেও পারেন, না বললে অসুবিধা হবে না। একটি সুন্দর কবিতা যে কথা, সুন্দর কবিতা একই কথা। শেরুন জামিলুন, সুন্দর কবিতা। নাইস পয়েম, নাইস পয়েম। তারপর হচ্ছে সুস্বাদু কফি, কাহওয়াতুন এটা হচ্ছে একটা মুআন্নাস শব্দ, সেজন্য এখানে লাযীজুন বললে ভুল, লাযীজাতুন বলতে হবে। তাহলে কাহওয়াতুন লাযীজাতুন, সুস্বাদু কফি। ডেলিচাস কফি, ডেলিচাস কফি। শাউন হারুন, গরম চা। তাহলে কি? শাউন হারুন, গরম চা। হট টি, হট টি। তারপর হচ্ছে কি? কবরুন কদিমুন, কবরুন কদিমুন, পুরাতন খবর, পুরাতন খবর। তাহলে কি? ওল্ড গ্রেভ, ওল্ড গ্রেভ। তারপর কি বলা হয়েছে? মুআল্লিমুন শরীফুন, মুআল্লিমুন শরীফুন, ভদ্র শিক্ষক, ভদ্র শিক্ষক। তাহলে মুআল্লিমুন মানে শিক্ষক, শরীফুন মানে হচ্ছে ভদ্র, জেন্টল টিচার, জেন্টল টিচার। আচ্ছা, তারপর এখানের মধ্যে বলা হয়েছে কি? ইলমুন মুফিদুন, উপকারী জ্ঞান, বেনিফিশিয়াল নলেজ। অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু বই এটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মোতাবেক একটা একটা পার্ট পড়ে নেবেন। গত ক্লাসের মধ্যে প্রথম পার্ট হয়েছে, আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট হবে। এরকম পার্ট বাই এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো আপনারা পড়বেন, এগুলো আপনারা আস্তে আস্তে প্রয়োগ করবেন। তারপর বলা হয়েছে কি? ইবাদাতুন খালিসাতুন, ইবাদাতুন খালিসাতুন, খাঁটি ইবাদত, পিওর ওয়ার্শিপ। পিওর মানে হচ্ছে খাঁটি, ওয়ার্শিপ মানে ইবাদত। নাযরাতুন কদিমাতুন, নাযরাতুন মানে চশমা, কদিমাতুন মানে হচ্ছে পুরাতন। তাহলে পুরাতন চশমা, ওল্ড আই গ্লাস, ওল্ড আই গ্লাস। মাখজানুন কাবীরুন, বড় গোদাম, বিগ গোডাউন, বিগ গোডাউন। মাউন বারিদুন, ঠান্ডা পানি। তাহলে মাউন মানে পানি, আর বারিদুন মানে হচ্ছে ঠান্ডা, কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার। রাজুলুন শরীফুন, ভদ্র লোক, জেন্টলম্যান, জেন্টলম্যান। ইমরাতুন জামিলাতুন, সুন্দরী মহিলা, বিউটিফুল ওমেন, বিউটিফুল ওমেন। এবার এখানের মধ্যে সামনে একটু আমরা জমিরের ব্যবহার দেখব। দেখেন হারুন মানে হচ্ছে গরম, আর হারওয়াতুন মানে হচ্ছে গরম। তবে শব্দটা যদি আমরা যে মনে করেন এখানে কহওয়াতুন এটা হচ্ছে কফি। এখন কফি কহওয়াতুন, শেষে গুলতা থাকার কারণে শব্দটা হচ্ছে মুয়ান্নাস। যখন আমরা বলি গরম কফি তখন আমাদেরকে বলতে হবে কহওয়াতুন হারওয়াতুন। আর যদি আমরা বলি পানি, পানি গরম, তখন আমাদেরকে বলতে হবে মাউন হারুন। কারণ মাউন এটা হচ্ছে
শব্দটা মুজাক্কার। তাহলে মাউন হারুন। তারপর হচ্ছে বারিদুন, বারিদুন মানে হচ্ছে ঠান্ডা, আর জিদ্দান মানে হচ্ছে খুব। হুয়া মানে সে, হি মানে হচ্ছে সে বা তিনি, আর হিয়া মানে হচ্ছে সে বা তিনি, সি মানে কি সে বা তিনি। এবার ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রনাউন অর্থাৎ নির্দেশক শব্দ ব্যবহার করে প্র্যাকটিস করুন আর বাংলা বলার চেষ্টা করুন। হাযা শি'রুন জামিলুন জিদ্দান। হাযা শি'রুন জামিলুন জিদ্দান। তাহলে এখানে হয়েছে কি হাযা শি'রুন জামিলুন জিদ্দান। কি হয়? আমরা পূর্বের ক্লাসের মধ্যে পড়েছিলাম হাযা মানে ইহা, শি'রুন মানে হচ্ছে কবিতা, জামিলুন মানে সুন্দর, জিদ্দান মানে হচ্ছে খুবই। তাহলে এভাবে অর্থ হবে হাযা শি'রুন জামিলুন জিদ্দান। ইহা খুবই সুন্দর কবিতা। ইহা সুন্দর, হুম, ইহা খুবই সুন্দর একটি কবিতা। তাহলে দিস ইজ আ ভেরি নাইস পোয়েম। দিস ইজ আ ভেরি নাইস পোয়েম। ইহা হয় একটি খুবই সুন্দর কবিতা। দেখি এখান থেকে কেউ একজন বলেন তো, এগুলা প্র্যাকটিস করি। হুম, কেউ একজন যদি পারেন এখান থেকে বলেন, প্রথম লাইন থেকে বলেন। বলেন, একজনে বলেন। ইব্রাহিম, আপনি আনমিউট আছেন এখনো। হুম, হুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। বলুন, এখান থেকে বলুন। ওস্তাদ আমি কি বলতে পারবো? জি ইনশাআল্লাহ বলতে পারবেন। হাযা শি'রুন জামিলুন জিদ্দান। জি, অর্থ অর্থ বলেন। সহ বলবো নাকি? জি, অর্থ সহ বলেন। অর্থ সহ বলেন। তারা আছে না? হ্যালো। আচ্ছা, অসুবিধা হচ্ছে? আর কেউ একজনে বলার চেষ্টা করেন। ভিডিও বন্ধ রাখেন। আর কেউ একজনে বলার চেষ্টা করেন। কেউ তো বলছে না। আচ্ছা, আমি বলে দিচ্ছি। হাদা শি'রুন জামিলুন জিদ্দান। ইহা একটি খুবই সুন্দর আমি কবিতা। হুম, আমি বলার চেষ্টা করি আস্তে। আচ্ছা বলেন। আমি তো বলতেছি আপনাদেরকে। বলেন। হুম, অসুবিধা হলে আমি দেখাই দিব, অসুবিধা নেই। বলেন, চেষ্টা করেন। যে এখানে হাদা শায়রুন জামিলুন জিদ্দান, হুম, দিস ইজ ভেরি নাইস পোয়েম, জি, হচ্ছে এই কবিতাটি খুব সুন্দর। হুম, তিলকা কাহওয়াতুন লাযীযুন জিদ্দান, হুম, দিস ইজ এ ভেরি ডেলিসিয়াস কফি, জি, এই কফিটি খুবই শক্তিবর্ধক। হুম, এই নাকি ওই? দ্যাট, হুম, হ্যাঁ ওই। তাহলে তিলকা আমি ওই কাহওয়াতুন লাযীযাতুন জিদ্দান। তাহলে হবে কি ওই কফিটি খুবই সুস্বাদু। ওই কফিটি
খুবই সুস্বাদু। খুবই সুস্বাদু। হুম, তারপর হাদা শায়ুন হারুন, জি দিস ইজ হট টি। জি এই বলেন। চা গরম। ইহা গরম চা। আমরা ওদিক গরম থেকে চা। অর্থ তুলি। হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, ইহা গরম চা, জি। জি যালিকা যালিকা কাবরুন কাদিমুন জিদ্দান, জি দ্যাট ইজ আ ভেরি ওল্ড গ্রেভ। জি এই কবরটি অনেক পুরাতন, না খুবই পুরাতন। উম, ওই কবরটি না, দূরে না, হ্যাঁ, জালিকা দূরে। এখানে কহওয়াতুনটা হচ্ছে মুআন্নাস। হুম, সেই জন্য হচ্ছে কি জি তিলকা ব্যবহার করা হয়েছে। তারপরে জি হাদা, আচ্ছা, জালিকা এটা হচ্ছে দূরের জন্য। হুম, জি। তার তারপর হাদা ইলমুন মুফিদুন জিদ্দান, হুম, দিস বলেন। ইজ ভেরি বেনিফিশিয়াল নলেজ। এটি বেনিফিশিয়াল নলেজ, খুব বেনিফিশিয়াল নলেজ, নলেজ, এটি খুব উপকারী জ্ঞান। আচ্ছা, ইহা খুবই উপকারী জ্ঞান। হুম, এটি অথবা ইহা। ইহা, হ্যাঁ, ইহা অথবা এটি দুইটাই হ্যাঁ, বলা যাবে, অসুবিধা নেই। যেটা দিয়ে আপনার সুন্দরভাবে হাদিহি ওভাবে উত্তর তুলতে পারবেন। হুম, জি, হাদিহি ইবাদাতুন খালিসাতুন, হুম, দিস ইজ পিওর ওয়ারশিপ। মাশাআল্লাহ। এই ইবাদত, ইহা খাঁটি ইহা ইবাদত খুব বা এই খাঁটি ইহা ইবাদত, ইহা খাঁটি ইবাদত। খাঁটি ইবাদত। জি তিলকা নাযারাতুন কাদিমাতুন জিদ্দান, জি দ্যাট ইজ আ ভেরি ওল্ড আই আই গ্লাস। গ্লাস। হ্যাঁ, ওইটি হুম, ওহা ওহা খুবই বলে, হ্যাঁ, পুরাতন চশমা। ওহা খুবই পুরাতন চশমা। উহা হুম, উহা খুবই পুরাতন চশমা। মানে হচ্ছে ইহা ওহা, এটি ওটি, হ্যাঁ, যেভাবে মুনাসেব ইহা হয়। উহা হুম, এটি ওইটি। ওটি, হ্যাঁ, এভাবে জি। করে। হাযা মাখজানুন কেবির, কাবীরুন, দিস ইজ আ বিগ গোডাউন। ইহা একটি বড় গোডাউন। জি গোডাউনের বাংলা কি? গোডাউন গোডাউনে তো বলে গোদামজাত বা এরকম বলে। গুদাম, গুদাম, হ্যাঁ, হ্যাঁ, গুদাম, গোদাম। গুদাম। হুম, তারপর হাযা মাউন বারিদুন জিদ্দান, হুম, দিস ইজ ভেরি কোল্ড ওয়াটার। ইহা জি খুব ঠান্ডা পানি। মাশাআল্লাহ, হ্যাঁ, ইহা খুবই ঠান্ডা পানি। তারপর পানি। হুয়া রাজুলুন শরীফুন, হি ইজ এ জেন্টলম্যান। হুম, সে খুব ভদ্র মানুষ। হুম, সে না, সে ব- ভদ্র মানুষ। সে ভদ্রলোক, সে হ্যাঁ। একজন ভদ্র মানুষ। সে হুম, একজন ভদ্র লোক বা ভদ্র। জি, সে ভদ্রলোক, ব্যাস, হ্যাঁ, তারপর হিয়া ইমরাতুন জামিলাতুন জিদ্দান, শি ইজ ভেরি নাইস ওম্যান। সে খুবই একজন খুবই সুন্দরী মহিলা। জিদ্দান মানে ভালো, সে খুবই ভালো ভালো মহিলা। মহিলা। জিদ্দান ভালো মানে ভালো। মহিলা। তাহলে সে খুবই মহিলা, জি। হুম, অথবা সে ভালো একজন। এখানে সুন্দর, আচ্ছা, জামিলাতুন আছে, সে খুবই সুন্দরী মহিলা। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে কি বলা হয়েছে, উল্লেখিত বাক্যগুলো দিয়ে প্রথম ধাপের প্রশ্ন করা শিখুন, আর তা হলো প্রতিটি বাক্যের শুরুতে শুধু প্রশ্নবোধক হাল লাগিয়ে দিন আর নিজেকে নিজে আরবিতে প্রশ্ন জুড়ে দিন, আবার নিজে উত্তর তৈরি করুন। আচ্ছা, যেসব প্রশ্ন উত্তর ইয়েস বা নো অর্থাৎ হ্যাঁ বা না দ্বারা প্রদান করা যায় সেগুলো শুরুতে শুধু হাল যুক্ত করলে হবে। আর যেসব প্রশ্ন উত্তর ইয়েস বা নো অর্থাৎ হ্যাঁ বা না দ্বারা দেওয়া যায় না সেগুলোকে কিভাবে প্রশ্ন করতে হবে তা অন্য একটি পার্টে শেখানো হবে ইনশাআল্লাহ। তাহলে আরবির মধ্যে কোনো একটা জিনিস যদি ইয়েস হয় এটাকে বলা হয় নাম। ইয়েস মানে হচ্ছে নাম, নুন আইন মিম, নাম।
আর নু মানে হচ্ছে লাম আলিফ জবর লা, শুধুমাত্র এই লাম আলিফ জবর লা, এটা মানে নু। এখানে দুইটা প্রশ্ন হয়। একটা হচ্ছে কেউ একজন আপনাকে বলল, মানে হচ্ছে আর ইউ রহিম, তুমি কি রহিম, মানে আর ইউ রহিম, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহার করে আপনাকে প্রশ্ন করা হয়েছে। উনি জিজ্ঞেস করেছে আপনি কি রহিম, আপনি বলেছেন ইয়েস অথবা নো। আপনি যদি রহিম হয়ে থাকেন তখন আপনি বলেছেন ইয়েস, আর যদি রহিম না হয়ে থাকেন তখন আপনি বলেছেন নো। এক্ষেত্রে যে বক্তাটা আপনাকে প্রশ্ন করেছে উনি একটা উত্তর পেয়েছে, ইয়েস অথবা নো এর মাধ্যমে উনি ওনার প্রশ্নের সঠিক জবাব পেয়েছে। এখন আবার কেউ একজন আপনাকে প্রশ্ন করলো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটার উত্তরে আপনি যদি বলেন ইয়েস অথবা নো, তাহলে ওই ব্যক্তিটা আপনাকে প্রশ্ন করেছিল হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এক্ষেত্রে আপনি যখন ইয়েস বলেছেন অথবা নো বলেছেন তখন যিনি প্রশ্ন করেছেন উনি কিছু বুঝেনি, কারণ আপনাকে উনি চেয়েছেন আপনার নাম সম্পর্কে একটা তথ্য জানতে চেয়েছে। তাহলে এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার বিষয় হলো যদি অক্সিলারি ভার্ব দ্বারা কোনো একটা কোয়েকশন করা হয় তখন এটার উত্তর আপনি ইয়েস অথবা নো ব্যবহার করে আপনি দিতে পারবেন। আর যদি ডব্লিউএস কোয়েকশন মানে শুরুতে ডব্লিউ এবং এস থাকে, যেমন হোয়াট, হু, হুইচ, এরকম, এগুলো দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন শুধুমাত্র ইয়েস অথবা নো দিয়ে উত্তর দিলে হবে না। এক্ষেত্রে আপনাকে বিবৃতিমূলক একটা লম্বা উত্তর আপনাকে দিতে হবে। আপনাকে কেউ একজন বলে হোয়াট ইজ ইউর নেম, তখন আপনি বলবেন কি মাই নেম ইজ আব্দুর রহিম, এভাবে করে বলতে হবে। এটা বলা হয়েছে এখানে। নিচের বাক্যগুলো ভালো করে কয়েকবার পড়ুন এবং হ্যাঁ বা না দ্বারা আপনার মন মতো উত্তর করুন। উত্তর সত্য না মিথ্যা তা মূল উদ্দেশ্য নয়, বরং মূল উদ্দেশ্য হলো আপনি প্রশ্ন করতে ও বুঝতে পারলেন কিনা। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলা পড়েছি এগুলা দিয়ে আমরা এখন হচ্ছে কি প্রশ্ন বানাবো। হলো আমরা পূর্বে পড়েছিলাম কি হাদা শি'রুন জামিলুন জিদ্দান, ইহা একটি খুবই সুন্দর কবিতা, এভাবে পড়েছিলাম। এখন যখন শুধুমাত্র আরবির মধ্যে একটা হালকে লাগিয়ে দিলাম, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দিলাম, এক্ষেত্রে এটা আরবির মধ্যে একটা প্রশ্নবোধক সেন্টেন্সে বাক্যে পরিণত হয়ে গিয়েছে, অর্থাৎ বাক্যকে আরবির মধ্যে বলা হয় জুমলা। তাহলে এটা কিভাবে হয়েছে, হাল হাদা শি'রুন জামিলুন জিদ্দান, ইহা কি খুবই সুন্দর কবিতা, ইহা কি খুবই সুন্দর কবিতা। এক্ষেত্রে যদি হ্যাঁ হয়ে থাকে তখন আপনি বলবেন ইয়েস, আর যদি না হয়ে থাকে তখন আপনি বলবেন নো। এক্ষেত্রে এভাবে হয়। আরবের মধ্যে উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি বলবেন যদি এটা সুন্দর কবিতা হয় তখন আপনি বলবেন নাম, আর যদি না হয় তখন আপনি বলবেন লা। তখন আপনার যেটা এটা মানে এটা লম্বা কবিতা অথবা এটা সুন্দর নয়, আপনি যেটা এটা লিখে দিতে পারেন অথবা লা লিখলেও হয়ে যাবে। এটার জন্য ইংরেজির মধ্যে একটু নিয়মটা দেখি। আমরা তো আরবির মধ্যে শুধুমাত্র একটা অতিরিক্ত শব্দ লাগিয়ে দিয়েছি, এটা হচ্ছে হাল, আর শেষের মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগিয়ে দিয়েছি। বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা আমরা পারবো। ইংরেজির মধ্যে একটু দেখি, সেন্টেন্সটা এভাবে ছিল, দিস ইজ আ ভেরি নাইস পয়েম। তাহলে আমি গত ক্লাসের মধ্যে পড়েছিলাম যে ইংরেজির মধ্যে তিনটা জিনিস একটা সেন্টেন্স হওয়ার জন্য বাধ্যতামূলক, সেটা হচ্ছে কি প্রথমে একটা সাবজেক্ট, দ্বিতীয় নম্বর একটা ভার্ব, তৃতীয় নম্বর একটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে পূর্বের যে সেন্টেন্সটা আমরা পড়েছিলাম এটার মধ্যে ছিল দিস, এটা হচ্ছে একটা সাবজেক্ট, একটা সাবজেক্ট, ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আ নাইস পয়েম এই পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে দিস এটা হচ্ছে সাবজেক্ট, ইজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে পুরোটা আ নাইস পয়েম, এটা হচ্ছে একটা অবজেক্ট ফ্রেজ বলা যায় এরকম, মানে পুরোটাই হচ্ছে এক কথায় অবজেক্ট। আচ্ছা, তারপর এখন যেহেতু এই জায়গার মধ্যে আমি পড়তেছি, এখন কিভাবে হয়েছে অক্সিলারি ভার্ব যেটা ছিল সেটাকে আমরা শুরুতে এনে দিয়েছি। তো এই জায়গার মধ্যে শুরুতে আনলে ইংরেজির মধ্যে একটা নিয়ম হলো শুরুতে যে ওয়ার্ডটা বসবে সেটা সবসময় ক্যাপিটাল লেটার হয়। ক্যাপিটাল এবং স্মল লেটার মানে হচ্ছে ক্যাপিটাল মানে হচ্ছে বড় অক্ষর করে লেখা, আর স্মল মানে হচ্ছে ছোট অক্ষর করে লেখা। তাহলে এখানে অর্থটা কিভাবে হচ্ছে এবার দেখি, ইজ দিস আ ভেরি নাইস পোয়েম, ইহা কি খুবই সুন্দর কবিতা, তখন আপনি বলতে পারেন ইয়েস, আর যদি না হয় তখন আপনি বলবেন নো। সবগুলো একই রকম। তাহলে হাল তিলকা কাহওয়াতুন লাযযাতুন জিদ্দান, ইজ দ্যাট ভেরি ডেলিশিয়াস কফি, ওহা কি খুবই কি সুস্বাদু কফি। আচ্ছা, হাল হাদা শাউন হারুন, ইহা কি গরম চা, অর্থাৎ ইহা কি গরম চা।
ইজ দিস হট টি? ইজ দিস হট টি? আচ্ছা, ইহা কি গরম চা? এভাবে করে অর্থটা হচ্ছে আর কি। এটা কি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলা? ছাব্বিশটা। জি। তারপর এখানে বলা হয়েছে হাল যালিকা কবরুন কদিমুন জিদ্দান। আচ্ছা, তাহলে যালিকা হচ্ছে দূরে, ওহা কি খুবই পুরাতন খবর। ইজ দ্যাট আ ভেরি ওল্ড গ্রেভ? আচ্ছা, তারপর এখানে বলেছে হাল হাদা ইলমুন মুফিদুন জিদ্দান, ইহা কি খুবই উপকারী জ্ঞান? আপনার যদি হ্যাঁ হয় তখন এখানের মধ্যে নাম বলবেন, না হলে তখন লা বলবেন। তাহলে ইজ দিস পিওর ওয়ার্শিপ? ইজ দিস পিওর ওয়ার্শিপ? তখন যেটা হয় সেটা আপনি ইয়েস হলে ইয়েস বলবেন, নো হলে নো বলবেন, ব্যাস এতটুকু। হাল তিলকা নাযারাতুন কাদিমাতুন জিদ্দান? তাহলে উহা তিলকা দূরের জন্য, উহা কি খুবই পুরাতন চশমা? আচ্ছা, তারপর এখানের মধ্যে বলা হয়েছে ইজ দ্যাট আ ভেরি ওল্ড আই গ্লাস? হাল হাদা মাখজানুন কাবীরুন? হাল হাদা মাখজানুন কাবীরুন? আচ্ছা, ইহা কি বড় গোদাম? ইজ দিস আ বিগ গোডাউন? হাল হাদা মাউন বারিদুন জিদ্দান? ইহা কি খুবই ঠান্ডা পানি? ইজ দিস ভেরি কোল্ড ওয়াটার? হাল হুয়া রাজুলুন শরীফুন? হাল হুয়া রাজুলুন শরীফুন? বলা হয়েছে কি সে কি ভদ্রলোক? তাহলে হচ্ছে ইজ হি আ জেন্টল ম্যান? আচ্ছা, এখানে সবগুলোর মধ্যে ইজ ব্যবহার হয়েছে দেখেন, কারণ এখানে সাবজেক্টের মধ্যে সবগুলাতে দেখা যাচ্ছে দিস আছে, তারপর এখানে হি আছে, হি এর পর আমরা জানি হচ্ছে কি এটা থার্ড পারসন, এটার পরে ইজ বসে। সাবজেক্ট যদি আই হয় তখন এম বসবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আর বসবে। অর্থাৎ ইজ, এম, আর তিনোটার অর্থ কিন্তু হয়, এবং তিনোটা দিয়ে আপনি হচ্ছে প্রশ্ন বানাতে পারবেন। এক্ষেত্রে এটা নির্ভর করবে আপনার সাবজেক্টের উপর। তাহলে এখানে এই জায়গার মধ্যে মনে করেন এটা একটা সাবজেক্ট দিস, তাহলে দিসের পরে ইজ বসেছে, এই জায়গার মধ্যে যদি আই হইতো তখন এম বসতো। সাবজেক্ট যদি আবার প্লুরাল হইতো যেমন রহিম এন্ড করিম, অথবা দে বসতো, তাহলে এখানে আর বসতো। এটার মাধ্যমে আমরা প্রশ্ন করতাম। ইনশাল্লাহ এগুলার সামনে আসবে। এভাবে বাক্য বানাতে থাকুন আর প্রশ্ন উত্তর করতে থাকুন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সমৃদ্ধি লাভ করবেন।